but the sunlight hits in so many ways. একটা বাজে এখন আফটারনুন। হ্যাঁ আমি জানতে পারি আফটারনুন করো না মাম্মা। বলতে পারি না। গুড আফটারনুন। সকালবেলা থেকে ব্লগ শুরু করিনি, তখন থেকে ভাবছিলাম কি যেন একটা করিনি, তারপরে মনে পড়লো ব্লগটাই শুরু করিনি। এখানে আজকে আমাদের সবার কেমন একটা আলসামো লাগছে। মা এখানে রান্না করবে আর হচ্ছে আমিও একটু লেজি বানাতেই চলছে, মারও লেজি বানাতে চলছে। মা এখন রান্না বসাবে। কালকে আরেকজন বিয়ে বাড়ির থেকে এসেছিল প্রায় 12:30, তো সকালে ওঠাও হয়েছে সকালে একটু দেরি করে, তারপর থেকে একটু আসার মধ্যেই চলে যাচ্ছে। হ্যাঁ এটাকে স্নান টান করালাম, এখন একটু দোকানে যাচ্ছি। কালকে রং খেলতে গিয়ে দেখো হাতটা এখানে কেটেছে, হাতটার এত ব্যথা, তার মধ্যে কালকে এটা টিটেনাস নিয়েছিলাম। এই ব্যথাটা প্রচন্ড ব্যথা করছে হাতটা আমার। মাম্মাম চলো ছেড়ে দাও ভাই ঠাকুরকে, চলো। আজকে সারাদিনে আমি ক্যামেরা ধরিনি বলতে ওই টুকটাক কাজ ছিল, এসেছিলো, সবগুলো কমপ্লিট করতে করতে অনেকটাই এসে হয়ে গেছিলো, তারপরে আর ধরা হয়নি। এখন রাত্রিবেলায় 10:30টার দিকে ক্যামেরাটা ধরতে বাধ্যই হলাম। একদম মেয়ের আমার দাঁত পড়েছে বলতে তুলে দিয়েছি। তোমার হচ্ছে দাঁতটা তুলে দিয়েছি, এই হচ্ছে দাঁতের থেকে রক্ত বেরিয়েছে, আর এই হচ্ছে দাঁতটা সুতা দিয়ে টেনেছি। দেখা এদের কি হচ্ছিল বলো তো, দেখা মা আকরো, এই দেখো দাঁতটা নড়ার পরেই না পেছন দিয়ে আরেকটা দাঁত উঠে গেছে, আর ওই যে দেখো পাশেরটারও তাই হচ্ছে। আর যখন আমি পাশেরটা যখন নড়বে তখনও এসে হবে। আমি যখন এটা খেতে যাই এই দাঁত নামার করে দাও না, তাই হচ্ছে ইসে চিৎকার চেঁচামেচি করলো। ও মা তুমি ভয় পেয়েছিলা সুতা দিয়ে দাঁত তোলা দেখে? হ্যাঁ মাসি, ও মাসি শুনোর দাঁত তুলে দিছি, বলো বুঝতেছে না। ভেবেছে অল্প হয়ে গেছে, সুতা দিয়ে তুলে দিছে। মামাম দেখা আরেকবার দেখাই দিঘা একটু দেখা না, একটু এদিকে আয়, এদিকে আয় না একটু। বাবাকে বলছে বাবা তুমি আমাকে ধরো, ছাদি তুমি আমাকে ধরো, গীতা দিদি তুই আমাকে ধর। আকার হ্যাঁ আজকে সকালবেলায় আমি কতদিন পরে পাবলিক বাসে উঠলাম, উঠে বেশ ভালোই ছিল, বাসটা খারাপ ছিল না। গেছিলাম এর বই আনতে, ওর বাবা অফিস ছিল, অফিসে দেরি করে যাওয়া যেত না, তো হচ্ছে আমি গেলাম, বাসে গেলাম, কেউ ছিল না, ও বাসে করে চলে গেছিলাম। সাথে এসছে, চলো নামো, আসার টাইমে পিদিকাদের সাথে চলে এসেছিলাম, আর একে পড়তে দিতে যাচ্ছি, বই করে বইয়ে মলাট টলাট করে দিয়েছি। কালকে বাড়ি যাওয়ার রেডি, তারপরে আজকে সারা সন্ধ্যা বাজারে ঘুরঘুর করে আমার আর শরীর দিচ্ছে না। আমি এখানে ফ্যান ট্যানও চালিয়ে দিয়েছি, আমার হাতটার কেন যেন খুব ব্যথা করছে। তো বিয়ে বাড়ি যেহেতু সামনাসামনি একদম বিয়েটা না গেলেও হয় না, মা তো যাচ্ছেই না, মা সারা সন্ধ্যা ও ঘুরে এসে বাজার করে এসে মার শরীর ক্লান্ত হয়ে গেছে, মা আর গেল না। আমার এবারে আমি বেরোচ্ছি, একদম সিম্পল, শুধু শাড়িটাই পরেছি ব্যাস। আসলাম আমি, নিচে নামলো, মা এটা নেমে গেছে, মেয়েও নেমে গেছে। এই যে আমাদের গেট, এই যে বিয়ে বাড়ির গেট হলো, চলো।
12:30 বাজে, বিয়ে বাড়ির থেকে আসলাম কটা বাজে তখন, 11:30 12:30 হবে আসলাম। তারপরে আসার পরে ঘর দুয়ারের যা অবস্থা হয়েছিল সারাদিনের ওই গোছগাছ করতে করতে, ওইগুলো সব কমপ্লিট করলাম, ঘরটা ঠিকঠাক একটু গুছিয়ে রাখলাম। এবারে শুবো। আর রং খেলে মুখের অবস্থা দেখো আমার একদম মানে পুরো নাজেহাল অবস্থা, এই জায়গাগুলো পুরো একদম ফেটে ফেটে আছে, পুরো তোমার পুরো ক্লাস দিয়েছি, দিয়ে এসে করেছি। বাকি মা ছাদের থেকে দেখো কি ফুল মা, ও মা কুমড়ো ফুল নিয়ে এলো, বড়া খাবে। হ্যাঁ, কুমড়ো ফুল হচ্ছে, কি সুন্দর ডোগা হচ্ছে, লাইট ডোগা। হ্যাঁ, একদিন পারতে হবে। লাইট ডোগাগুলো সুন্দর হচ্ছে। ওই তারপরে তোমার কুমড়া পাতাগুলো আছে না, হ্যাঁ। কুমড়া পাতাগুলো কয়টা পাতা তুললে ওটা বাটা খাবো। বাটা তোমার টাটকা না একদম। একটা চাল কুমড়া গাছ উঠছে ওইদিকে দেখছো? হ্যাঁ, তারপরে তোমার ডোগাগুলো খুব সুন্দর হচ্ছে একদম। লাউ ডোগা, চাল কুমড়া, মিষ্টি কুমড়া। আবার দেখি দুটা বেগুনও ঝুলতেছে। হ্যাঁ বেগুন তো হচ্ছে, বেগুন বেগুনগুলো না খুব বড় হয় না, ভিটামিন আর শক্ত হলে কি হবে মা, সেদিন আনছি না। ও হ্যাঁ শুনো বলতেছে দেখো টমেটো হয়েছে। হ্যাঁ, তোমার হচ্ছে ওই যে ইসেগুলো আছে না, বেগুনগুলা শক্ত হলে কি হবে মা, সেদিন বানাইছি না হ্যাঁ, একটা বেগুন, এক ফোঁটা বিচি নাই, সুন্দর বেগুনটা। আমি তো আনছি একটা কেন? উপকার নাই, একটা উপকার নাই এটার মধ্যে। লাইটটা দাও তো, লাইট দাও তো। দিচ্ছি। গুড মর্নিং। তাহলে মামাই বাড়ি আজকে যাওয়া ক্যান্সেল, কালকে যাব তাই না? 9:35। আলু গাছে আলু দেখছো? আজকে আমাদের যাওয়া তো ক্যান্সেল হয়েছে, তারপর থেকে সকাল থেকে পুরো দমে ঝড় উঠে গেল। সকাল থেকে এসে করে এখন যাচ্ছি একটু বাজারে, টুকটাক কয়েকটা জিনিস আনার আছে, তারপরে এসে বলবো বেরোচ্ছি। আর আমি যাচ্ছি। যাওয়া যখন ক্যান্সেল হয়েই গেল, তাহলে আর কি, একে পাঠিয়েছিলাম ড্রয়িংয়ে, ড্রয়িং করিয়ে নিয়ে যাচ্ছি।